হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আমি আমার জন্মদিনের দুপুরবেলার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি আমার বার্থডের দিন দিদি বাড়িতে ছিলাম আর আমরা সবাই মিলে চলে গেছিলাম তাহিরপুরের পার্কে। তো এই পার্কে আমি কোনো দিনই আসিনি, আজকে আমার ফার্স্ট টাইম আমি আসলাম। তো আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখতেই পাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। থেকে নেমে আমরা চলে এলাম পার্কের ভিতরে, আর এখান থেকে দিদি টিকিট কেটে নেবে আমাদের সবার। তো পার্কটা এবার ঘুরবো আর তোমরাও দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ পার্কটা কতটা সুন্দর, খুব সুন্দর। ওখানে আবার বাচ্চাদের দোলনা স্লিপও আছে, চারপাশে সবুজ, খুব সুন্দর লাগছিল। আর আমরা তো খুব এনজয় করছিলাম। তো আমি আগেই ভেবে রেখেছিলাম যে গিয়ে আমি আগে দোলনায় উঠবো, কারণ আমার পার্কে ঘুরতে খুব ভালো লাগে। আর যেহেতু আমারও একটা স্পেশাল দিন, আমার জন্মদিন, সেই জন্য আমি তো গিয়ে আগে পার্কে বসে দোল খেতে শুরু করে দিয়েছি। আর ওদিকে জ্যোতি দিদি সবাই মিলে ওরা আবার ওইদিকে যাচ্ছিলো জন্য আমি ওদের পিছন পিছন গেলাম। আর এই পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো নয়। দিদি আমাদের এই জন্য নিয়ে যেতে চাইছিল না। তো গিয়ে তো আমরাও খুব লজ্জায় পড়ে গেছিলাম, বাচ্চাদের জন্য এটা একদম ভালো না। তো আমরা পুরো পার্কটা ঘুরলাম ফার্স্টে গিয়েই। পার্কটা কিন্তু খুব বড়, অনেকটা জায়গা নিয়ে, আর সুন্দর, বেশ সুন্দর। তো দেখতে পাচ্ছ অন্বেষা ও আগে আগে রয়েছে। তোকে আমার টেনে নিয়ে আমরা আমাদের কাছে নিয়ে আসলাম যে আমাদের সাথে থাক। আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে দিনের বেলায় চাঁদ উঠেছে, চাঁদটা কি স্পষ্ট দেখা যাচ্ছিল আকাশে। আর এটা হচ্ছে পুকুর বলা যায় না, যেহেতু জল নেই, পুরো শুকিয়ে গেছে। তো জল থাকলে ভালো হতো, আরও বেশি মজা হতো। তো আমরা হাঁটতে হাঁটতে এখন আমরা ঘুরছি। আর এদিকে আবার ট্রেন লাইনও আছে, যেটা দেখলাম। ট্রেন নেই কিন্তু ট্রেন লাইন আছে। আর একটা ভাঙাচোরা ট্রেনও দেখলাম। তো আমরা কি করব, আর খুব বোরিং হচ্ছিলাম জন্য আমি আর জ্যোতি দুজন মিলে প্রচুর ছবি তুলেছি। এক এক দিকে গিয়ে গিয়ে আমরা অনেক ছবি তুলেছি। আর এদিকে অন্বেষা একা একাই খেলছে, ও স্লিপে বেশি ওঠে, ও দোলনায় ওঠেই না। আমরা এদিকটা বসেছিলাম, জ্যোতি আবার একটু সেলফি নিচ্ছে। তো এই করেই কাটলো দিনটা। আর এদিকে যে পুচকু আমাদের চিনিমিনি সোনাটা, এটাকে হাম্পি দিয়ে দিচ্ছিলাম আমি। তো তারপর এবার বাড়ি যাওয়ার পালা, যেহেতু অনেকটা সময় হয়ে গেছিলো আর আমরা খুব বোরিং হচ্ছিলাম। তো সেই জন্য দিদি আবার টোটোওয়ালাকে ফোন করলো। তো টোটোওয়ালা আমাদের নিতে চলে এসেছে আর আমরা এখন যাব বাড়ি। তো ভালোই কাটলো মোটামুটি আজকের দুপুরটা। এরপর আমরা দিদি বাড়িতে ফিরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে যাব। তো আমরা দেখো টোটোতে বসেও সবাই এত গল্প করছি আর এত হাসাহাসি করছি। আমরা সবাই একসাথে থাকলে না, সবসময় হাসাহাসি গল্প করেই আমাদের টাইমটা কেটে যায়। তো নিজের ভালো লাগছিল আমারও, তো আমিও মজা করছিলাম ওদের সাথে। এভাবেই সবার প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটুক। স্পেশাল যে দিনটা আমাদের কাছে স্পেশাল, সেই দিনটা একটু সুন্দরভাবেই কাটানোর চেষ্টা করা উচিত। জীবনের প্রতিটা মুহূর্ত সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক।